আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আমাকে যারা শুনছেন এবং দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জানিয়ে শুরু করছি এবং স্বাগত জানাচ্ছি ভিসা ইন বাই সম্রাট আমার এই চ্যানেলটি থেকে। আজকে একটি কথা রিকোয়েস্ট করব শুরুতেই, সেটি হচ্ছে এই ভিডিওটা সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন, টানবেন না। আজকে আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব, যে ইনফরমেশনগুলো আপনাদের জন্য অবশ্যই কাজে দিবে। আপনারা আমাকে অনেক প্রশ্ন করেন, যে প্রশ্নগুলো থেকেই আমার কাছে যে উত্তরগুলো মনে হয় যে গুরুত্বপূর্ণ, এই উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করি, এই জন্যই আপডেট ভিডিওগুলো করা। তবে একটা জিনিস যেটা না বললেই নয়, একটি কথা আছে না যে নেভার ইট অ্যালোন, একা খেও না। আপনারা দেখবেন আমরা কিন্তু সবসময় নিজেরটা যে বুঝি এটা কিন্তু হবে না, আপনারটাও বুঝতে হবে, আমার এটাও বুঝতে হবে। আজকে সার্বিয়ার কাজের যে 10টা ধাপ আছে, যে ধাপগুলো আপনার কোনটার পরে কোনটা আছে এগুলো আমি একেবারে লিখে আপনাদেরকে বলে দিব। 10টা ধাপ, যে 10টা ধাপের পরে আমরা ভিসাতে যাই, ঠিক আছে? এবং আমি বলে দিব যে ওয়ার্ক পারমিট কিভাবে আপনারা চেক করবেন। ওয়ার্ক পারমিট আসার পরবর্তীতে ওয়ার্ক পারমিটটা আসলে সঠিকভাবে ওই রকমভাবে চেক করার মতো কোনো পদ্ধতি বা কোনো ওয়ে, কোনো রাস্তা আমাদের কাছে নাই। তাহলে আমরা কি করতে পারি, ওয়ার্ক পারমিটের পরে যে পিপিজেড আইডিটা দিয়ে যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়, ওই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে কিন্তু আমরা চেক করতে পারি যে আমাদের ওয়ার্ক পারমিটটা রাইট কিনা বা এটা রং কিনা। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ওয়ার্ক পারমিটটার পর আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। ওয়ার্ক পারমিটটার পরে যে বিষয়টা হবে, যে ড্রাফটটা তৈরি হবে, ওই ড্রাফটটার কালারটা একরকম হবে, ইয়েলো কালার হবে। ড্রাফটার থেকে যখন রিকোয়েস্ট সাবমিশন থাকবে তখন কীরকম থাকবে, রিকোয়েস্ট সাবমিশনের পরে রিকোয়েস্ট প্রসেসিং পেমেন্টটা যখন সিস্টেমে থাকবে, ওই পেমেন্ট সিস্টেমটা কীরকম ওইটা একরকম থাকবে। পেমেন্ট প্রোগ্রেসটা থাকবে, রিকোয়েস্ট আপডেটিং থাকবে, তারপরে হচ্ছে আপনার এই সেন্ডিং ডাটা প্রোগ্রেস থাকবে, রিকোয়েস্ট সাবমিটেড থাকবে এবং রিকোয়েস্ট প্রসেসিং এ থাকবে। তারপরে হচ্ছে অ্যাপ্রুভাল, এবং আপনার যদি অ্যাপ্রুভাল না হয় তাহলে এটা রিফিউজ। এই প্রত্যেকটা বিষয় ধাপ শেষ করে তারপরে হচ্ছে আমরা ভিসাতে যাই। তো এটা যেহেতু একটা রাষ্ট্রের সাথে, একটা রাষ্ট্রের কার্যক্রম, এবং এটা যেহেতু একটা এম্বাসির সাথে আমাদের কার্যক্রম, একটা লয়ারের সাথে আমাদের কার্যক্রম, তার মানে পর্দার আড়ালেও কিন্তু অনেকগুলো ব্যক্তি জড়িত। সুতরাং আমরা যে সময়টা বলি, এই সময়টা অনেক সময় 19-20 হয়ে যায়। এইটা আপনারা কেন ভাই বুঝবেন না? মানে আপনারা একটু চিন্তা করেন তো, কাজেই যে জায়গায় হচ্ছে না, যে জায়গায় মিথ্যার ছড়াছড়ি, যে জায়গায় তথ্য বিভ্রাটে ভরে গেছে সার্বিয়া নিয়ে, সেই জায়গায় যদি অথেন্টিক ভাবে আপনার 2টা টাকা বেশি দিয়ে কাজ হয়, তাহলে সমস্যাটা কোথায়? 2টা দিন বেশি হলে, মানে আমরা না সবসময় শুধু খালি উইন উইন চাই, কিন্তু উইন উইনটাকে আপনার মানে 2টা পক্ষকেই যেন উইন হয় এই বিষয়টা চাই না। আমার কিন্তু লক্ষ্যটাই একটা জায়গাতে, সেটা হচ্ছে যেন আমিও যেন জিতি এবং কাস্টমার যেন জিতে। এই যে এই 17টা ফাইলের মধ্যে আপনারা আপনারা যে 10 জন ব্যক্তিকে আমি গত পরশুদিন ওয়ার্ক পারমিট দিছি, এই ওয়ার্ক পারমিটগুলো আমি এখানে আজকে এক নাম সহ দিয়ে দিব। এবং যে ওয়ার্ক পারমিটগুলো দিলাম আপনাদেরকে, এটার আমি কিন্তু আগামীকালকে, অর্থাৎ আজকে ভিডিও বানাচ্ছি আর সবাই অনলাইন পাবেন। এই অনলাইন কেউ যদি প্রমাণ করতে পারেন যে আমার এই কাজ অথেন্টিক না, বা আমার এই অনলাইন বা আমার এই ওয়ার্ক পারমিট অথেন্টিক না, আপনাদেরকে আমি ফ্রি নিব। আপনি যদি প্রমাণ করতে পারেন যে এটা ভুয়া, তাহলে আপনার কোনো টাকা দিতে হবে না। ওই 10 জনকে আমি এটা বলে দিলাম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একদিন লেট হওয়ার কারণে বাকি 7 জনেরটা, আমার সাবমিশনের একদিন লেট হওয়ার কারণে ওই 7 জন, যারা নাম আপনারা জানেন কোন 7 জনের কথা বলছি, সবারই আমি গঠনমূলক কমেন্ট চাইতেছি। এই 7 জনের মধ্যে আমার খুব কাছের লোক আছে, তাদেরটা হচ্ছে আগামী বৃহস্পতিবারের মধ্যে পাবে। আর 10 জন তো অলরেডি পাওয়া গেছেন, তাদের অনলাইন কিন্তু আমি রবিবারে আমি কিন্তু দিয়ে দিতেছি। 2 নাম্বার বিষয়টা হচ্ছে এই যে কাজটাই করতে গিয়ে আমার কিন্তু প্রচুর পরিমাণ, দেখেন আমার কিন্তু ব্যক্তিগতভাবে আমি একা মানুষ, হ্যাঁ। এই জন্য আমি কিন্তু একটা কথা সব সময় বলি যে একজন সবার জন্য, সবাই একজনের জন্য। আপনারা যদি সবাই আমার জন্য হন, তাহলে আমার চিন্তাটা কিন্তু আপনারাও একটু করলেন। কারণ আমি যদি একাই সবার চিন্তা করি, তাহলে আমি তো একটা মানুষ। আমি যদি 5 মিনিট করে 100 জনকে সময় দিই, তাহলে আমার জন্য কত? 5 একে 5, 2টা শূন্য এইদিকে লাগাই দেন, আমার জন্য কিন্তু 500 মিনিট। আমি কিভাবে মানে পারি? তা আপনারাও একটু বুঝবেন, তাহলেই কিন্তু কাজটা করতে ভালো লাগবে। অনেকেই বলতেছে সার্বিয়া বন্ধ হয়ে গেছে, সার্বিয়া ডিসেম্বরে বন্ধ থাকবে, এগুলা ভুয়া কথা। কে এগুলা বলে আমার কাছে নিয়ে আসেন, কোনো বন্ধ টন্ধ কিছু নাই, কাজ করতেছি। এবং আমি এখন খুবই কনফিডেন্স এবং অথেন্টিক জায়গা থেকে আমার যে লয়ার আছে উনি কাজ করছে, এবং আমি আরো বেশ কিছু সার্বিয়ার কাজ করতে পারবো। কারণ আমি একটা জায়গাতে আগেও বলেছিলাম আমার
প্রিভিয়াস যে ভিডিওটা ছিল, যে একটা মানুষের একটা পাসপোর্ট নেওয়া মানে তার একটা স্বপ্নকে হাতে নেওয়া, একটা পাসপোর্ট নেওয়া মানে একটা পরিবারের দায়িত্ব নেওয়া, একটা পাসপোর্ট নেওয়া মানে একজন মানুষের ফিউচারটাকে হাতে নেওয়া, একটা পাসপোর্ট নেওয়া মানে কিন্তু একটা জীবন নেওয়া। কারণ সে যখন ব্যর্থ হবে তখন মানুষের কনফিডেন্স, মানুষের আত্মবিশ্বাস কমে যায়। ওই আত্মবিশ্বাস যখন মানুষের কমে যায়, এখান থেকে উত্তরণ যে পথগুলো আছে এটা সবাই পারে না, তখন মানুষ ব্যর্থ হয়, তখন মানুষ বিভিন্ন রকম ভুল সিদ্ধান্ত নেয় এবং অন্যরকম চিন্তা ভাবনা করে। সুতরাং দেখবেন একটা মানুষ যখন ধরেন 10টা টাকা নষ্ট হয়েছে, 10টা টাকা রিকভার করা যায় কাজ করে, কিন্তু একটা মানুষের আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেছে, আমাকে ঘৃণা করে, এই যে আত্মবিশ্বাসটা, এটা কিন্তু আবার হুট করে রিকভার করা যায় না, এটা পারে না। তো আমি যেই জায়গাটাতে কাজ করতেছি, সেই জায়গাটা হচ্ছে, আমি ধরেন মানে হাজার হাজার শত শত কাজ করছিও না, বাট আমি যে কাজগুলো করতেছি এই কাজগুলো উঠবে ইনশাল্লাহ। একটা মানুষও, যে 10 জনের ওয়ার্ক পারমিট হয়েছে এবং যে 10 জনের আগামী কালকে অনলাইন হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ বলছি একটা মানুষ মিস যাবেন না আপনারা ইনশাল্লাহ। যদি কোনো রকম ভাবে এইটা না হয় যে সার্বিয়া বন্ধ হয়ে গেছে, তাহলে আপনারা যাবেন না, আপনারা অবশ্যই ইনশাল্লাহ আপনারা সার্বিয়াতে যাবেন। এটা কিন্তু আপনাদের একটা সুসংবাদ আমি দিলাম। আমি আমার জায়গাটা থেকে উদ্দেশ্যে স্পষ্টতা নিয়ে বলছি, আমার জায়গাটা থেকে আমি ক্লিয়ার, এটা আমি আমার জায়গাটা থেকে ক্রিস্টাল ক্লিয়ার, আমি আমার জায়গা থেকে একেবারে আমি ইন্টেন্সিটি যেটাকে বলে স্বচ্ছতা, মানে একেবারে সূক্ষ্মভাবে আমি বুঝতেছি যে আমি ক্লিয়ার, আমি কাজ করছি, বাকিটা না সবটাই আল্লাহর ইচ্ছা। আপনার আমার কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া, ব্যর্থ হইলেও চেষ্টা করে যাওয়া, সফলতা দান হচ্ছে আল্লাহর হাতে, বাট আপনাকে আমাকে সেই চেষ্টাটা করে যেতে হবে। ইনফরমেশন দিই 4-5টা। এখন হচ্ছে আপনাদের আজকে আমি টোটাল প্রসেসটা শিখাই দিব সার্বিয়ার। 2 নম্বর হচ্ছে সার্বিয়ার যে কাজগুলো কিভাবে করে কোন পর্যায়ে আমরা কিভাবে যাই এগুলা বলে দিব। দাম দরটাও বলে দিতাম, বাট দাম দরটা বলে দিলে অনেকে আমার উপরে রাগ গোসা উষ্মা করতে পারেন, এই জন্য নিজেকে অবদমিত করে রাখলাম, দামটা বলা যায় না। একদম কম দামে ভিসা হয়। আমি জাস্ট খালি একটা কথা বলি, সার্বিয়ার একটা ওয়ার্ক পারমিট কিনতে গেলে বেশি টাকা লাগে না, 1,20,000 1.5 লাখ টাকা লাগে, বাট আপনি দেখবেন ওই ওয়ার্ক পারমিটটাই কিন্তু সবকিছু না, এখানে আরো অনেক কাহিনী আছে ভাই। যদি অথেন্টিক ভাবে একটা ওয়ার্ক পারমিট আনেন, তারপরেও এখানে বিএমইটি আছে, টিকেট আছে, সিন্ডিকেট আছে রে ভাই, সিন্ডিকেট আছে প্রত্যেকটা জায়গাতেই, কিন্তু সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের জন্য দামটা বাড়ে, বাট আপনি ওইটা বড় কথা না, সঠিক একটা মাধ্যমে যদি আপনি যেতে পারেন সেটা হচ্ছে বড় কথা। তাহলে টোটাল প্রসেসটাকে একেবারে কিভাবে, একেবারে এটা আমি পাই টু পাই বলে দিতেছি। দেখেন, এটাও কিন্তু একটা প্রসেস না, এটা একটা প্রসেস। এটা প্রথম একটা সুতা ছিল, তারপরে এটা নিটিং এ বোনা হয়েছে, নিটিং থেকে তারপরে ওইটাকে ডাইং এ নেওয়া হয়েছে, ডাইং থেকে তারপরে এটাকে আপনার ওই যে আবার স্ট্যান্ডার্ড মেশিনে এটাকে এই জামাটাকে শুকানো হয়েছে, তারপরে এটাকে আবার হচ্ছে আয়রন করা হয়েছে, অর্থাৎ শুকানোর পরে এটাকে হচ্ছে আপনার এই যে ফেব্রিক্সটাকে কি বলে, এটাকে আয়রন করে, আয়রন করার পরে এটাকে আবার ল্যাব টেস্ট করা হয়েছে, ল্যাব টেস্ট করার পরে যখন এটা মনে হয়েছে উপযোগী, তখন এটা মার্চেন্টাইজাররা এটাকে চেক করছে, মার্চেন্টাইজাররা এটাকে চেক করার পরে তারা মনে করছে যে না, এই মডেলে তৈরি করো, তারপরে একটা মডেল তৈরি হয়েছে, এইটা সুইং এ নিয়ে আসার পরে সুইং এ অনেক জায়গায় এটা তৈরি করা হয়েছে, তারপরে কোয়ালিটি এটা অনেকভাবে দেখছে, তারপরে যাচাই বাছাই করতে করতে এটা আবার আয়রনে গেছে, তারপরে আবার পলিতে গেছে, তারপরে আবার প্যাকিং এ গেছে, তারপরে এটা প্যাকেজিং করে তারপরে কিন্তু শিপমেন্ট হয়। তো আপনারা যে ভাবেন যে একটা সার্বিয়ার ভিসা মানে, এটাও কিন্তু একটা প্রসেস আছে, অনেকগুলো প্রসেস আছে, এই প্রসেস গুলাতে আপনারা একটু ধৈর্যশীল হইতে হয়। এই জন্য আমি যে সময়টা বলবো, এই সময় থেকে আপনারা ধরে নেবেন যে 15 দিন বা 1 মাস বেশি হইতেই পারে ভাই, কারণ এটা তো একটা প্রক্রিয়া, তাই না? এটা একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই কি আপনারা কিন্তু বুঝে যাবেন। তো সার্বিয়ার কাজ চলমান আছে, সার্বিয়ার ফাইল এই টোটাল সপ্তাহ জুড়ে সার্বিয়ার ফাইল নিচ্ছি। যারা যারা সার্বিয়া যেতে আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেন, সরাসরি আমার সাথেই কথা বলতে পারবেন। আমি সার্বিয়ার ফাইলটা এই সপ্তাহ জুড়ে আমি নিব ইনশাল্লাহ। সার্বিয়াতে আর যে বন্ধ টন্ধর কথা বলে যে 1 মাস 2 মাস বন্ধ, এগুলো শুধু ভুয়ালা মিথ্যালাম, এটা মাত্র 3 দিনের বন্ধ থাকবে। সবাই আমরা একজনের জন্য কাজ করব, একজন সবার জন্য কাজ করব, বুঝবো যে প্রত্যেকটা কাজই, প্রত্যেকটা মানে ব্যক্তি, প্রত্যেকটা মানুষের স্বপ্নটাই কিন্তু আমার জন্য একটা যত্ন করার জায়গা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমার এই কথাটি বলে, 1 ফর অল, অল ফর 1। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।